বন্ধু, ভোট কাকে দিবি চিন্তা ভাবনা করছিস কিছু? না রে, এখনো ভাবিনি, পরে ভাববো। কখন পরে ভাববি? রাখতো, কালকে দুজন মিলে একসাথে ভাববো। কি বলিস তুই? কালকে তো নির্বাচন। কি? কালকে নির্বাচন? কারে ভোট দিব? কি করবো? হ্যাঁ, সেটাই তো, কারে ভোট দিবো একটু আগে থেকে ঠিক করা লাগবে না? কালকে তো ভোট। হ্যাঁ মামা, কালকে তো ভোট। কোন কোন দল মামা নির্বাচনে দাঁড়াচ্ছে দেখতো, ভোট ভোট দিতে হবে, নাহলে তো ওখানে যে ঝামেলাই পড়ে যাবো। কি তুই এটা জানিস না? বিএনপির বিপক্ষে জামাত, এনসিপি সহ 11 দলীয় ঐক্যজোট, সাথে গণভোটও আছে। গণভোট? গণভোট আবার কি? গণভোটে আবার কে কে নির্বাচন করছে? আরে গণভোটে শুধু হ্যাঁ না। কি বলিস বন্ধু? গণভোটে আবার হ্যাঁ না আপু আছে? ওই চাচা, হ্যাঁ না কোথায়? আরে ওই হ্যাঁ না আপু না, গণভোটে শুধু হ্যাঁ আর না। হ্যাঁ আর না। তোরা কি লিয়ে এত আলোচনা করছিস? আরে ভোট নিয়ে আলোচনা করছি, কাকে ভোট দিব। কাকে আবার ভোট দিবি? যারা যোগ্য প্রার্থী তাদের ভোট দিবি। হ্যালো চ্যাট জিপিটি। আরে জিমিনিকে জিজ্ঞেস কর। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। হ্যালো জিমিনি, জামাত, বিএমপি আর অন্যান্য দলের ভিতর কে বেশি যোগ্য? এটা আবার বলা লাগবে? জামাত একটা যোগ্য দল। জামাত যে যোগ্য দল, এটা তুই কিভাবে বুঝলি? তুই ইতিহাস ঘাটে দেখ, বিএনপির হাজার হাজার দুর্নীতি দেখতে পাবি, কিন্তু জামাতের একটা দেখতে পাবি না। তুই ঠিকই বলেছিস, এখন পর্যন্ত তুই জামাতের একটা দুর্নীতি দেখতে পাবি না, কারণ জামাত একবারও ক্ষমতায় আসেনি। জামাত আসলে তো কি হয়েছে, এবার আসবে, এবার দেখিয়ে দিবে বাংলাদেশকে। তুই বন্ধু এবার ঠিকই বলেছিস, জামাত এবার প্রথমবারের মতো ক্ষমতায় যাবে আর দুর্নীতির খাতায় নাম লাগাবে। চল একটা টস করি, একদিকে থাকবে জামাত, একদিকে থাকবে বিএনপি, যেদিকে উঠবে সেদিকে আমরা ভোট দেবো। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। যে দল ক্ষমতায় আসবে সে দলই দুর্নীতি করবে। এর থেকে ভালো টচ করি, যে জিতবে তাকে ভোট দেবো। ভোট একটা গুরুত্বপূর্ণ জিনিস, দেশে এখন ভালো দল আছে, চল বিএনপিতে ভোট দিই। দেখ দেখ বন্ধু দেখ, বিএনপির পক্ষে ভোট চাইছে, আর আমি যদি জামাতের পক্ষে ভোট চাই তাহলে আমার দোষ। এই বন্ধু থাম, আমি একটা কথা বলি। রাজনৈতিক দল আর আমার হচ্ছে কি যে কপাল একই থাকবে, আর কোনো ভালো হওয়ার সম্ভাবনাই নাই। না বন্ধু, আমি এটা মানতে পারলাম না। দল খারাপ হতে পারে, কিন্তু দলের নেতারা না, ওরা দেশের ভালোই চায়। সব নেতারাই ভালো চায়, শুধু ক্ষমতাশীল নেতারা বাদে। তুই বেশি জানিস, দেশের অনেক নেতা আছে যারা দেশের জন্য মঙ্গল ভালো করতে চায়। আরে শুন, আমি তোরে বুঝাই। না না, থাম থাম থাম, আমি বলি। রাজনৈতিক আলাপ আর এই সব বাজে আলাপ আমরা বাদ দিই। আমরা একটা মজার গল্প করি। হ্যাঁ, আমরা ধর যে রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটার সময় মনে কর যে 4 কোটি টাকা পড়ে পেলাম। 4 কোটি? হ্যাঁ মামা, 4 কোটি। আশেপাশে কেউ নাই, শুধুমাত্র আমরা 4 জন। ওই 4 কোটি টাকা এখন আমরা কি করব? সর্বপ্রথম 4 কোটি টাকাকে 4 ভাগ করব। না মামা, এই টাকা নেওয়া যাবে না। হয়তো গরিব দুঃখীকে দান করে দিতে হবে, আর নাইলে প্রশাসনের কাছে দিয়ে দিতে হবে, যেন যার টাকা তাকে দিয়ে দেয়। এ বন্ধু, এ পাগল নাকি রে? আশেপাশে কেউ লোকজন দেখেনি 4 কোটি টাকা। আমি হলে তো আগে আরন 5। আমি পাগল? হ্যাঁ, তুই তো পাগলের মতন কথা বলছিস। আমি পাগল হলে ক্ষমতাশীল ব্যক্তি তোর মতন মানুষই হয়। ও মাই গড, কি নলেজ! আরে নলেজ আছে, গণভোট বুঝিস না? আরে বন্ধু, এটা তো পাগলও জানে, নলেজের কি আছে? রাজনৈতিক দল এবং তাদের নেতারা যদি ভালোই না হয়, তাহলে তাদের কেন ক্ষমতায় বসায়? এবার আমি বলি শোন, তোর পিছন দিক দিয়ে যদি 4টা বাস একসাথে দেয়, তাহলে কি তোর বেশি কষ্ট হবে না তোর পিছন দিয়ে একটা বাস দিলে বেশি কষ্ট হবে? একটা। এবার শুন, দেশের রাজনৈতিক দল কিন্তু অনেকগুলো, আবার সবাই চায় দেশকে বাস দিতে। আমরা সবার জন্য বাস একসাথে না খাই, এই জন্য আমরা নির্বাচিত করি একজন দলকে এবং একজনের বাস। এখন বুঝছিস মামা কি কাহিনী? এ মামা, তোরা এখানে কি করছিস? আরে মামা, আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছি, কাকে ভোট দেবো। নির্বাচন? কিসের নির্বাচন? আমাদের দেশে ফের নির্বাচন হচ্ছে? কি হলো মামা, তোরা এভাবে টাকা ছিটকে নে? কখন থেকে নির্বাচন?